প্রমাণ হয়ে গেছে যে চিনির কোনো দোষ নেই। ওকে আমরা বাড়ি নিয়ে আসছি। আমি পিসি দিম্মা আর ভূতনান মা আমাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, না না, চিনির সঙ্গে আমার সম্পর্কটা শোধরাতে হবে। যে এত বড় একটা বিপদ থেকে পার পেয়ে যেতে পারে তাকে তো হাতে রাখা উচিত। ওই তো আমার কাজটা উদ্ধার করে দেবে। বৌদি বলছি, থানায় কি হলো একটু বলো না গো, আমার তো শুনতে বড় ইচ্ছে করছে। আরে সে অনেক কিছু হয়েছে। এখন যদি চিনিকে কেউ ফাঁসাতে চায় না, তাহলে একেবারে সব ধরা পড়ে যাবে, বুঝতে পেরেছিস? কান টানলেই মাথা আসবে রে ঠাকুরপো। ওই মিথ্যে কেস সাজানোতে নন্দন অফিসার না ফাঁদে পড়ে গেছে। সবার মুখোশ এবার ওই খুলবে, তুই দেখিস। এই ঠাকুরপো রাখতো, আমি বাড়ি এসে বাকি কথা বলছি। বললাম তো তোরা যা, আমি মাকে নিয়ে আসছি। যা। সে কি রে, মা আমাদের সাথে এলো আর মা কি না? দেখ দিদি, মাথা গরম আছে, এখন কথা বাড়াস না। যা বলছি তাই হবে, যা। কি হলো কি তোর রে? একটা সাধারণ কথা জানতে চাইলাম আর তাতেই কিনা তুই একেবারে। শোনো না, এই ডাক্তারের বাবার কোনো দোষ নেই গো। আসলে আমার শরীরটা তো ভালো নেই, সেই জন্য ভাবছিলাম যে যদি কোনো একটা ডাক্তার দেখিয়ে আসা যায়। তাই মা, মা গো, বলছি তোমার কি সত্যি শরীর খারাপ করছে? তাহলে আমি না হয়। না না, সেসবের দরকার নেই। এই তো ডাক্তারের বাবা থাকলেই হবে। আমি তোমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমরা যাও না, যাও। খাওয়া দাওয়া তো হয়নি কারো কিছু, যাও। হ্যাঁ আন্টি, খুব খিদে পেয়েছে আমার, খুব খিদে। চলো চলুন চলুন চলুন, উঠুন সাবধানে। হ্যাঁ হ্যাঁ চলে যাও, যাও যাও। যেন জোর করেই পাঠিয়ে দেওয়া হলো বলে মনে হচ্ছে। ব্যাপারটা কি? বাবা, এই নাকি মায়ের স্মৃতি চলে গেছে? এ তো দেখছি পুরো আগের রূপ। ব্যাপারটা কি? কি হলো অফিসার, অসুস্থ লাগছে? হাসপাতালে যাবেন বুঝি? তাহলে এই যাত্রায় বেঁচে যেতে পারেন। যে কেবিনে গজেন মারা গেছিল? ও না না, গজেন তো মরে যাওয়ার ভান করেছিল। সেই কেবিনে আপনাকে ভর্তি করাতেই পারি। যাবেন নাকি?